আজকে আমরা হচ্ছে নিজেদের জন্য একটা পোর্টফোলিও ক্রিয়েট করব। সবচেয়ে বড় যেই পোর্টফোলিও ফ্রিতে ডিজাইন করা যায় বা ক্রিয়েট করা যায় মার্কেটটা হচ্ছে behance.net। আমরা এটাতেই অ্যাক্টিভ করব অ্যাকাউন্ট। আপনি ফেসবুকে, লিঙ্কডইনে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেম এজ এইভাবে অ্যাকাউন্ট করা। অ্যাকাউন্টটা কমপ্লিট করব, যে কোনো একটা প্রজেক্ট সাবমিট করব, যে ভবিষ্যতে আমরা প্রজেক্টগুলো কিভাবে জমা রাখবো বা আমার কাজগুলো আমি কিভাবে জমা রাখবো, মডিফাই করব, ডিলিট করব, সেটা দেখব। আর যাদের অ্যাকাউন্ট করা আছে ফাইন, নো প্রবলেম। এটা কোনো মার্কেট প্লেস না, এটা হচ্ছে আপনি আপনার কাজগুলো জমা রাখছেন। এই অ্যাকাউন্টটাতে আপনি আপনার কাজগুলো জমা রাখবেন এবং অবশ্যই বেস্ট কাজ যেগুলো, আমরা অনেক কাজ করি, ধরেন আপনি আজকে সারাদিনে 10টা ডিজাইন করেছেন, 10টা ডিজাইনই যে খুব ভালো হবে তা কিন্তু নয়। 10টার মধ্যে হয়তোবা আপনার কাছে 4টা ভালো লেগেছে, এই 4টা বেস্ট, আপনি সেই বেস্ট ডিজাইনগুলো আপনার অ্যাকাউন্টে রেখে দিবেন। আর আমি আপনাদেরকে বলেছি যে শেখার জন্য, নিজের স্কিল বাড়ানোর জন্য আপনি কপি করেন, অন্যের ডিজাইন কপি করে করে স্কিল ডেভেলপ করেন, বাট আপনার প্রোফাইলে আপনি কখনোই কপি ডিজাইন জমা রাখতে পারবেন না। আপনার নিজের ডিজাইন, আপনি নিজে ডিজাইন করেছেন নিজের কনসেপ্ট দিয়ে, অথবা কোনো বায়ারের জন্য ডিজাইন করেছেন, কোনো ক্লায়েন্টের জন্য ডিজাইন করেছেন, সেই ডিজাইনগুলো আপনি এখানে কি করবেন, জমা রাখবেন। ক্লিয়ার বিষয়টা? অনেকগুলো ফ্রি অনলাইন সাইট আছে, বিহান্সের মতো, ড্রিবল আছে, তারপরে আপনার কি যেন আরেকটা আছে, পোলিও কি যেন একটা সাইট আছে, তারপরে চলেন দেখি একটা একটা করে। অনলাইনে পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য অনেকগুলো সাইট আছে, যেমন এই যে ওরা কী কী নাম দিয়েছে, টোটাল 10টার নাম বলেছে: বিহান্স, ড্রিবল, কালার ফ্লট, অ্যাডোবি পোর্টফোলিও, কার্বন মেড, কার্গো, অনেকগুলো বিভিন্ন সাইট আছে। তবে এখানে বিহান্সটাই আসলে ফার্স্ট ইস্যুতে আসে, সেকেন্ড হচ্ছে ড্রিবল। এখন ড্রিবলে অনেকে অ্যাকাউন্ট করে। তো কিছু কিছু সাইট আছে ওরা নির্দিষ্ট করে দেয়, যেমন ক্রিভাডো বা পোর্টফোলিও বক্সে হচ্ছে ইউআই ইউএক্স যে ডিজাইনগুলো করা হয় সেগুলো আপনি সাবমিট রাখতে পারবেন। কিছু কিছু সাইট আছে যে শুধু অ্যানিমেশন রিলেটেড কাজগুলো ওরা জমা রাখে বা আপনি আপনার সাইটে আপলোড করতে পারবেন। তো আবারও বলছি, এটা কিন্তু আপনার পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও মানে সাপোজ আপনি কোথাও একটা জব ইন্টারভিউতে গিয়েছেন, তো জব ইন্টারভিউতে গিয়েছেন, সে তো আপনাকে আজকেই ফার্স্ট দেখছে, আমি আপনাকে আজকে ফার্স্ট দেখছি, আমি আপনাকে দেখেই তো বুঝতে পারবো না আপনি কেমন ডিজাইন করেন, রাইট? বা আপনার ডিজাইন স্কিল কেমন, আমি যে কাজটা আপনাকে দেবো আপনি কি সেই কাজটা পারফেক্টলি করতে পারবেন কি না। এটা কি প্রমাণ করবে? প্রমাণ করবে আপনার পোর্টফোলিও। আপনার একটা পোর্টফোলিও সাইট যদি থাকে, আপনি সেই সাইটটা বা লিঙ্কটা তাকে দিবেন, সে ঘুরে এসে, যে যেমন মাত্র আবরার যে লিঙ্কটা দিল, আমরা জাস্ট গেলাম, এখানে দেখলাম আবরারের 2টা কাজ কি আছে, জমা আছে, যে সে 2টা কাজ করেছে, সে 2টা কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে 2টা লোগো সে ডিজাইন করেছিল। তার প্রজেক্টে টোটাল 3টা ভিউ হয়েছে, একজন ফলোয়ার্স আছে, সে একজনকে ফলো করছে। আর অন্যের ডিজাইন মানে ওই যে ট্রেন্ডের সাথে থাকার জন্য আপনারা কি করবেন, ডিজাইন ফলো করবেন, ভালো ভালো যে ডিজাইনার আছে তাদেরকে ফলো করবেন, তাদের কাজ দেখবেন, তাহলে আপনার ডিজাইন সেন্স, কালার সেন্স, এই জিনিসগুলো আপগ্রেড হবে। আর একটু সুযোগ পেলে আমরা ড্রিবলেও কি করব, একটা অ্যাকাউন্ট করে ফেলবো, যদিও এটা দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরা করে ফেলবেন, খুব সহজ, বিহান্সের মতোই। ড্রিবলেও খুব ভালো ভালো ডিজাইনগুলো সাবমিট করে। আপনি যখন কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন,
such as ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, আপওয়ার্ক, যেটার কথাই বলেন, সেখানে আপনি আপনার এই যে প্রোফাইল লিঙ্ক, এই প্রোফাইল লিঙ্কে যেটা হচ্ছে প্রোফাইল লিঙ্ক, সেটা কি করবেন, অ্যাক্টিভ করে রাখবেন, মানে ওখানে সাবমিট করে রাখবেন। কোনো বায়ার যদি আসে, সে আপনার একটা দুইটা ছবি দেখে কখনোই বুঝবে না, বা আপনার প্রোফাইলটা দেখে কখনোই বুঝবে না যে আপনি কেমন কাজ করেন। তখন সে কি করবে, আপনার পোর্টফোলিওতে ক্লিক করবে, পোর্টফোলিও লিঙ্কে ক্লিক করে এই যে বিহান্সে এসে দেখবে আপনি কি কি কাজ করেন। ক্লিয়ার? সো আমরা এখন একজন অ্যাকাউন্ট করব, বাকি সবাই মনোযোগ দিয়ে দেখব, আর পরে সবাই কি করব, নিজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। ওকে, আচ্ছা ঠিক আছে ম্যাম। কাকে বলবো শেয়ার করতে? ম্যাম আমি ছিলাম। নো আনিস, কেন ম্যাম? কারণ আপনি মোটামুটি অ্যাডভান্স আছেন। আমি এমন কাউকেই বলবো যে অ্যাডভান্সও না, আবার একদম লো কোয়ালিটিরও না, বা পারবো না, মিডিয়ামে যে আছে তাকে করব। কারণ অ্যাডভান্স থাকলে আপনি পটপট পটপট করে করে ফেলবেন, আবার যদি আপনি না বুঝেন বারবার বলতে হবে এইখানে যান ওইখানে যান, প্রবলেম হবে। না না ম্যাম, আমি আসলে দেরি করব। আস্তে ধীরে করবেন। ম্যাম তাতে কি আপনি করে দেন? আমার নিজেরই তো অ্যাকাউন্ট আছে, আমি আইডি কিভাবে কারো হয় ভালো হয় তাহলে ভালো না। আমি আসতে দেরি করি। না, আপনি না। মনোয়ার, মনোয়ার জি ম্যাম, আমার আমার কিন্তু ম্যাম, কোথায় আছেন সেটা বলেন। আমি অফিসে ম্যাম। ঠিক আছে, নিগার সুলতানা, নিগার সুলতানা, জি ম্যাম। আপনার কি প্রবলেম শেয়ার করতে? হ্যালো শেয়ার করতে প্রবলেম? ম্যাম। আচ্ছা ওকে, এখানেও প্রবলেম। আজকে এত অল্প কেন? আপনাদের তো 30-35 জন হয়ে যায়। আমি চেয়েছিলাম শাহিন আর হচ্ছে ওই যে যে ছিল তাকে দিয়ে করাবো। আচ্ছা, সারাহান, সারাহান, নিজেদের অ্যাকাউন্ট করবেন, তারপরও কেউ নক দিচ্ছেন না, কমেন্ট করছেন না। ইমরান আপনি? জি ম্যাম, তুমি বলেন আমি করতে পারি। না, ইমরান না, ফাতিমা শারমিনও না, তানভীর সিফাত অথবা আবাদুল। আবাদুল আপনি কি শেয়ার করবেন, অ্যাকাউন্ট করবেন? তানভীর সিফাত জি ম্যাম। শেয়ার করেন। জি ম্যাম। ম্যাম হয়েছে? না, এখনো হয়নি। শেয়ার দিলাম। এবার হয়েছে। তানভীর আপনি কোথায় পড়াশোনা করেন? জি ম্যাম, ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, কোন সাবজেক্ট? ম্যাম ফিজিক্স।
সিরিয়াসলি কোন ইয়ার? ম্যাম এই এবারই লাস্ট ইয়ার, আমার করোনার জন্য দুটো সাবজেক্ট বাকি ছিল, এই সামনে পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে। তাহলে তো আপনি এইগুলো অ্যাডভান্স জানবেন। আচ্ছা ঠিক আছে, অ্যাট ফার্স্ট আপনি যেটা করবেন, ওই যে বিহান্স বলার সাথে সাথে বিহান্সে চলেও গিয়েছেন। হ্যাঁ বিহান্সে চলে যান, আমরা সবাই আগে কোথায় যাব? বিহান্সে যাব। সিফাত হবে না তো এইভাবে, তাহলে আচ্ছা ম্যাম আমি আবার যাচ্ছি নতুন করে। এট ফার্স্ট একটা ট্যাব নেন। হ্যাঁ বিহান্স লিখে সার্চ দেন, শুধু বিহান্স লিখে সার্চ দেন। জি ম্যাম। ফার্স্ট যে লিঙ্কটা আসবে আমরা সবাই সেই লিঙ্কটাতে ক্লিক করব। সবাই মনোযোগ দিয়ে দেখি। ইরফান, তারপরে হচ্ছে আরও যারা যারা আছে একটু মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্টের লিঙ্কটাতে জাস্ট ক্লিক করেন। আপনি ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করছেন, হ্যাঁ বলেন ম্যাম বলেন। ম্যাম ক্লাস থেকে ইউটিউবে সার্ভার না আজকে বোকার মতো কোশ্চেন করলে তখন কেমন লাগে বলেন? কেন দেব না? একটা ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট করছি আমরা, এই ইম্পর্টেন্ট অ্যাকাউন্টটা তো আপনাদের জন্যই করানো হচ্ছে, তো এটা যাতে পরবর্তীতে দেখে দেখে আপনি অ্যাকাউন্টটা করতে পারেন, কেন আমি করব না? অবশ্যই, সরি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা এই যে একটা কথা বলতে গেছি, কি যেন বলবো সেটা ভুলে গেছি। ওয়েট, আমরা আজকে আমরা বিহান্সে যে অ্যাকাউন্ট করছি এখানে কিছু কাজ থাকে, যেমন ব্যানার অ্যাড করা, তারপরে হচ্ছে আপনার প্রজেক্ট অ্যাড করা। যদি আমাদের কাছে না থাকে আমরা সেক্ষেত্রে এখন ডেমো ইউজ করব, পরে এটাকে আবার ঠিক করে নেব। ওকে, যাদের অ্যাকাউন্ট করা আছে তারা তো লগ ইন করে, আমরা সাইন আপ করবো। সাইন আপে ক্লিক করার পরে যে ব্লু কালারের যে সাইন আপ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার পর নিচে একটা অপশন চলে আসে ওয়েলকাম টু বিহান্স। যে আপনি ইমেলের মাধ্যমে সাইন আপ করবেন, নাকি অ্যাপল যে অ্যাকাউন্ট থাকে সেটার মাধ্যমে, নাকি ফেসবুকের মাধ্যমে, নাকি গুগলের মাধ্যমে? আমরা ইমেলের মাধ্যমে সাইন আপ করব। নেটটা মনে হয় অনেক স্লো। আচ্ছা আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ফার্স্ট নেম, লাস্ট নেম। ম্যাম আমার তো এটা অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, an account with the email address already exists, আমি বাট খুলি না এর আগে কখনো এটা দিয়ে। কিছু করার নেই, ওরা এটা নেবে না। এই জন্য আমি বলেছি ভ্যালিড ইমেল অ্যাড্রেস হতে হবে। এখন তাদের কাছে মনে হয়তো বা ম্যাম যদি এই ইমেল ক্রিয়েট করা হয়ে থাকে, হ্যাঁ হয়তো বা এমন কেউ অ্যাকাউন্ট করেছে যার ইমেল অ্যাড্রেসটা আপনারটার সাথে ম্যাচ করে যাচ্ছে, বুঝতে পারছেন? জি ম্যাম। সেক্ষেত্রে আপনি একটা অন্য কোনো ইমেল অ্যাড্রেস আছে নাকি একটাই আপনার? জি ম্যাম আমার বড় ব্যাগটা আছে, ওটা ইউজ করব। এটা আপনার খুশি, কারণ এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না যে আপনি পিসি চেঞ্জ করলেন। এটা দিয়ে করা যাবে। এটা দিয়ে এটাও দেখাচ্ছে ম্যাম, এটাও এক্সিস্ট দেখাচ্ছে। আপনি আপনারটা দিয়েই করেন তো দেখি, আপনারটাই দেন।
ম্যাম ইমেলে ভেরিফিকেশন করতে যাবে না? হ্যাঁ, ম্যাম হচ্ছে না তো, এখানে তো এক্সিস্ট দেখাচ্ছে। ম্যাম আমারটা কি শেয়ার করব? আপনাদের অনেক মন খারাপ হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে যে আমি বলতেছেন ম্যাম আমারটা শেয়ার করি, আমারটা শেয়ার করি, ম্যাম আমি শেয়ার করি, আমি না করছি, তাই না? বিরক্ত লাগছে। এটা কেমন ম্যাম? আমি চাচ্ছি শেয়ার করতে দিচ্ছেন। আপনার যেমন মন খারাপ হচ্ছে, পাশে আরেকজন যে বলছে তারও মন খারাপ হচ্ছে। সো দেখি চেষ্টা করে তানভীর হয় কিনা। তানভীর আপনার পাসওয়ার্ডও ঠিক হয়নি। পাসওয়ার্ড বলেছে এ থেকে জেড অক্ষর, বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে, 1 2 3 আর স্পেশাল ক্যারেক্টার। এখনো ম্যাচ করে নাই, দুইটা ক্যাটাগরি বাদ আছে, স্পেশাল ক্যারেক্টার দেন নাই। Does not contain your name or email address. এবার ম্যাচ করেছে। ম্যাম পাসওয়ার্ডটা কি ধরনের, মানে কি থাকতে হইব? বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর 1 2 3 4 আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এই চারটার মিশ্রণে হতে হবে। এদিকে স্পেস থাকতে হইব। স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ তারপরে হচ্ছে আপনার ডলারের সাইন, পার্সেন্টেজ, এগুলাকে স্পেশাল ক্যারেক্টার বলে, স্পেস বলি নাই। স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, টোটাল 4টার কম্বিনেশন থাকতে হবে, 8 লেটারের হবে। দেখেন তো নেয় কিনা। স্টপ শেয়ারিং এর পাশে হাইডে ক্লিক করেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন নেয় কিনা। না ম্যাম নিতেছে না, উপরে চলে যাচ্ছে। আপনার ইমেল আইডিটা ও নিচ্ছে না, এটা অলরেডি এক্সিস্ট করছে। ম্যাম গুগল অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারবে সাইন ইন করে, এভাবে অ্যাকাউন্ট খোলা যাবে না। সাইন ইনে কারণ ক্লিক এটা করেন, ওই যে উপরে ছোট করে সাইন ইন, সেখানে ক্লিক করেন। এটা ক্যান্সেল করে দেন। আপনার ইমেইলে চলে যান, একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। নতুন একটা ট্যাব নেন, ইমেল অন করেন, যাদের যাদের হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গিয়েছে তাদের যেরকম একটা ইমেল ভেরিফিকেশন আসবে, জিমেলে যেতে হবে, সেখানে একটা নতুন ইমেল আসবে বিহান্স থেকে। ইমেলটা ওপেন করবেন, সেখানে দেখবেন লেখা আছে ভেরিফাই ইউর ইমেল অ্যাকাউন্ট। ম্যাম নেট খুবই স্লো। এখানে অ্যাকাউন্ট করার সময় প্রোফাইলে যে অ্যাকাউন্টটা খুলে এখানে যে লেখা প্লিজ কানেক্ট মি ইমেল, এখানে কি টিক চিহ্ন দেব ম্যাম? হ্যাঁ, টিক মার্ক দিয়ে ওপেন করেন। হ্যাঁ রিয়াজ কি করতে বলছে? কিছু গ্রাফিক্স ডিজাইন, ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন ওখানেই থাকেন,
এখানে ক্লিক করেন। কোড নাম্বারটা কপি করে নিয়ে বসিয়ে দেন। ম্যাম এটাকে আমি জিমেল আইডিটা দিব না আমি নতুন করে ক্রিয়েট করব পাসওয়ার্ডটা জিমেল আইডির পাসওয়ার্ড ম্যাম এটা কি করে দুটো বললাম না এই জায়গায় ওটা হচ্ছিল না, এজন্য ওকে হচ্ছে ভেরিফিকেশন কোড ওর জিমেল অ্যাকাউন্ট থেকে আসছে। আপনারা যেটা করবেন, ফার্স্ট যে পেজটা ছিল ফার্স্ট পেজের যে জিমেল আইডি, তারপর হচ্ছে আপনার নাম, তারপরে বার্থ ডেট দেওয়ার পরে নিচে একটা ইমেইলে ভেরিফিকেশন কোড যাওয়ার জন্য টিক মার্ক দিয়ে আপনি সাবমিট করে দেবেন, সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে। ম্যাম আমারটা উইদাউট হচ্ছে তো সাইন আপ উইদাউট পাসওয়ার্ড ম্যাম আমারটা নিচ্ছে না, যে পাসওয়ার্ডটা ছিল ওইটাই নিচ্ছে না। তাহলে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। জি ম্যাম করে ফেলবো। ঠিক আছে। সরি তানভীর। ম্যাম আমারটা কি করব? আমারটা আস্তে আস্তে ওয়ান টু সাইন ইন উইদাউট ইওর পাসওয়ার্ড এরকম একটা পেজ আছে যে কনফার্ম করছি আমি মেল থেকে। পাসওয়ার্ড ছাড়া সাইন ইন করতে বলছে? জি ম্যাম। তাহলে পাসওয়ার্ড ছাড়া সাইন ইন করেন, মনে হয় আপনার জিমেলে সাইন ইন নিয়ে নিচ্ছে। শেয়ার করেন দেখি। এরকম আসছে। ভাই আপনার অ্যাকাউন্ট কমপ্লিট, ওই যে নিচে দেখেন কন্টিনিউ করেন। বাস এখানেই থাকেন, এখানেই থাকেন। আরেকজন যেন কার প্রবলেম হচ্ছিল অ্যাকাউন্ট করতে, পাসওয়ার্ড নিচ্ছিল না। শাহিন আসছেন? শাহিন জি ম্যাম। শেয়ার করেন। स्क्रीन शेयर होता है मैम? জি জি স্ক্রিন শেয়ার করবেন। मैम আম্মু মেডিকেলে ছিল, এখানে জয়েন করতে পারিনি। আপনাকে বলেছি শেয়ার করতে, শেয়ার করেন। আমি শেয়ার করতেছি, এক মিনিট আপনি। নাহিনুর মিঠি, জি ম্যাম। পিসি কি কেনা হয়েছে? না ম্যাম। বলেছিলেন রিসেন্টলি কিনবেন। ম্যাম একটু প্রবলেম হয়েছে, এই জন্য আর কি কিনতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে।
শাহিন লেট হবে? না ম্যাম এখনই করতে এখনই শেয়ার করতে পারি? বলে দিতে হবে শেয়ার কিভাবে করতে হয়? না পারি ম্যাম, আমি করতেছি, একটু নেট প্রবলেম তো এখনই করতেছি আমি। ম্যাম আমার তো ইমেইলে ভেরিফিকেশন কোড আসলো না, এমনিতেও তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। সবার আসবে না, যার প্রবলেম হয় তারটা কোড আসে। ও আমাদের আচ্ছা 10 জন অ্যাকাউন্ট করে 10 জনের মধ্যে একজনের প্রবলেম হয়, 10 আর বাকি 9 জনেরটা অটোমেটিক্যালি হয়ে যায়। শাহিন মেবি আপনার সময় লাগবে আরো, তাই না? ও আচ্ছা, চলে আসছেন আপনি। ম্যাম দেখা যায়? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই কম্পিউটারের স্পিকারটা অফ করে দেন। গুড, এটাকে অফ করে দেন। এই তো। আচ্ছা, এখন হচ্ছে নতুন একটা ট্যাব নেন, লেখেন বিহান্স, BEHANCE, বিহান্স, HANCE, চলে আসছে, এন্টার দেন। প্রথম লিংকটাতে ক্লিক করেন। হ্যাঁ সাইন আপ, ব্লু কালারের যে দেখা যাচ্ছে উপরে, সাইন আপে ক্লিক করেন। নিচে সাইন আপ উইথ ইমেল, ইমেলে ক্লিক করেন। আপনারটাও প্রবলেম হবে। ইমেল অ্যাড্রেস দেন। ফার্স্ট নেম, এমডি কি ছোট হয়? এখন তো ছোটবেলায় ক্লাস 1-2 এ ভর্তি করে দিয়ে আসতে হবে আপনাদেরকে। হ্যাঁ, নামের প্রথম অক্ষর কি হয়? পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা কি কি হবে? বড় হাতের লেটার, ছোট হাতের লেটার 1 2 3 4, আর হচ্ছে স্পেশাল যে ক্যারেক্টার আছে 4টার সংমিশ্রণ থাকতে হবে। আপনি ম্যাম এটা কি নতুন পাসওয়ার্ড দিচ্ছি নাকি ইমেলের পাসওয়ার্ড? আপনার যে কোনো পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করি। আমার ইমেল বলেন, লিঙ্কডইন বলেন, ফেসবুক, বিহান্স, ফাইবার, ফ্রিল্যান্সার, সব জায়গায় আমার একই পাসওয়ার্ড। একটা পাসওয়ার্ড বানায় রাখছি। পাসওয়ার্ড হ্যাঁ 8 ক্যারেক্টার হয় নাই, ম্যাচ করে নাই, আরো 2টা বাকি আছে। আপনার নাম আছে এটার ভিতরে, নাম রাখা যাবে না, দেখছেন? নাম রাখা যাবে না? না। ডেট, ইয়ার, আচ্ছা বাংলাদেশ ঠিক আছে, ওটা ঠিক আছে, এখানে কিচ্ছু করতে হবে না। নিচে ওই যে প্লিজ কন্টাক্ট, আবার কি হলো? এখানে কেন ক্লিক করছেন? নিচে
প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল। স্ক্রল করে নিচে যান, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর সবার হচ্ছে এই পেজটা চলে আসছে। এরকম একটা পেজ আসছে। আপনি কি পাসওয়ার্ড সেভ করে রাখেন? জি। আচ্ছা, রাখতে পারেন। আপনার পিসি যদি অন্য কেউ না ধরে বা কখনো যদি হারিয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়বেন। সেভ করে রাখেন। আচ্ছা, এই যে পেজটা আসছে এখানে বলেছে যে তুমি কোন কোন ক্যাটাগরিতে থাকো। শাহিন, আমি বলার পরে ক্লিক করবেন, এর আগে কোথাও ক্লিক করবেন না, স্ক্রলও করবেন না। এখানে কিছু ক্যাটাগরি আছে যে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করেন নাকি ফটোগ্রাফি রিলেটেড ইমেজগুলো রাখতে চান, পোর্টফোলিও বানাতে চান, ইউআই ইউএক্স, আবার পরে গেলে দেখবেন অ্যানিমেশন, আরও অনেক অনেক টপিক আছে। তো আপনি শুধু যে একটাই রাখতে হবে এমন না, চাইলে আপনি অনেকগুলো ক্যাটাগরি রাখতে পারেন। এখন হয়তো বা একটা দিচ্ছেন, পরে আবার চাইলে কি করতে পারেন, এডিট করতে পারবেন। যে আপনি এখন গ্রাফিক ডিজাইন আর ইলাস্ট্রেশন দিলেন, এরপরে হয়তো বা ফটোগ্রাফিটা শিখলেন, তখন মনে হলো যে ফটোগ্রাফিটা অ্যাড করে দিই, আমি ফটোগ্রাফি রিলেটেড ক্যাটাগরিতেও কাজগুলো রাখতে চাই। সো শাহিন, আমরা ফার্স্টে গ্রাফিক ডিজাইন যেহেতু অ্যাকাউন্ট করেছিলাম, মানে গ্রাফিক্সের কাজ শিখছি, গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করি। গ্রাফিক ডিজাইন লেখাটার উপরে ক্লিক করেন। এরপরে নিচে দেখেন ইলাস্ট্রেশন, এখানেও ক্লিক করেন। ইউআই ইউএক্স ডিজাইন, এখানেও ক্লিক করেন, কারণ আমরা ওয়েব টেমপ্লেট শিখবো যেটা ইউআই ডিজাইনের মধ্যে পড়ে। স্ক্রল করেন। শাহিন, আপনি ফটোগ্রাফি জানেন? ফটোগ্রাফি করেন? জি ম্যাম। ফটোগ্রাফি করেন মানে ফটোগ্রাফি করেন কিনা, ছবি তুলেন, ছবি তুলে দিতে পছন্দ করেন? জি ম্যাম। প্রফেশনাল, নন প্রফেশনাল না, কিন্তু প্রফেশনাল। প্রফেশনাল না ম্যাম। তাহলে না, তাহলে দিয়েন না। স্ক্রল করে নিচে আসেন একটু হালকা, দেখেন আর কোনো ক্যাটাগরি আপনি অ্যাড করতে চান কিনা। মোশন, আর্কিটেকচার বা মডেলিং, প্রোডাক্ট ডিজাইনের মডেলিং, প্রোডাক্ট ডিজাইনটা সিলেক্ট করেন নিচে, কারণ আমরা ইলাস্ট্রেটরে প্রোডাক্ট ডিজাইন শিখবো, যেটা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনের মধ্যে পড়ে। আপনি প্রোডাক্ট ডিজাইনটা অ্যাড করে রাখেন। স্ক্রল করেন, দেখি আর কিছু অ্যাড করা যায় কিনা। ফাইন আর্টস আর কি, গেম ডিজাইন, ক্রাফটস, এরপরে ক্রিয়েটিভ চ্যালেঞ্জ। ক্রিয়েটিভ চ্যালেঞ্জটাও নিতে পারি, যদি আপনি ক্রিয়েটিভ ডিজাইন করেন, সবার থেকে আলাদা হয়, তাহলে ক্রিয়েটিভ চ্যালেঞ্জটাও হতে পারে। যে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনার ডিজাইনের সাথে কারো ম্যাচ করবে না, একদমই ইউনিক, ওয়ান অ্যান্ড অনলি ডিজাইন, এরকম যদি হয় তাহলে আপনি ক্রিয়েটিভ চ্যানেলটা পরবর্তীতে অ্যাড করতে পারেন। এখানে সি মাই কাস্টম ফিড ক্লিক করেন, ব্লু কালার লেখাটার উপরে ক্লিক করেন। সবাই এই পার্টটা কমপ্লিট করেছেন? জি ম্যাম। ওকে, পার্ট কমপ্লিট হয়ে গেল। আমি তো কমপ্লিট করে নিলাম ম্যাম। কোনটা কোনটা সিলেক্ট করছেন ম্যাম? আপনি যে যে ক্যাটাগরিগুলো পারেন সেই সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে তারপরে ব্লু কালারটার উপরে ক্লিক করেন। গ্রাফিক ডিজাইন আর ইলাস্ট্রেটর আর একটা কোনটা? গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, ইউআই, প্রোডাক্ট ডিজাইন, এই চারটাই দিয়েছি। এরপরে আপনার অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট। কোথায় পাবো সেই অ্যাকাউন্টটা? ওই যে ডান পাশে অ্যাডোবি লেখা আছে, একদম ডান পাশে কর্নারে, এটার বাম পাশে যে ব্লু কালারের একটা গোল চিহ্ন। শাহিন, আমি বলেছি ক্লিক, আমি না বলা পর্যন্ত ক্লিক করবেন না, এটাকে ক্রস করেন, এই ট্যাবটাকে কাটেন, ট্যাবটাকে ক্রস করেন, এখানে না, হ্যাঁ ক্লোজ করে কেটে দেন। আমি বলবো যে এখানে ক্লিক করেন, তারপরে আপনি ক্লিক করবেন, কাটেন এটা। জি ম্যাম। ব্লু কালার যে গোল চিহ্নটা দেখা যায় সেটার উপরে জাস্ট মাউসটা নিয়ে যান, ক্লিক করার দরকার নেই। মাউসটা নিয়ে আসলে দেখেন আপনার নাম শো করছে, ইমেল আইডি শো করছে। এই যে বিহান্স প্রোফাইল লেখা, এটার উপরে ক্লিক করেন, বিহান্স প্রোফাইলে, হ্যাঁ ক্লিক। আচ্ছা, সর্বপ্রথম কাজ আমাদের একটা ব্যানার
অ্যাড করতে হবে। এখন এই ব্যানার তো কেউ বানাই নাই আমরা, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই বিহান্সের প্রোফাইল ফুলফিল করে সেটার স্ক্রিনশট নিয়ে তারপরে বা অথবা লিংকটা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা দেখব। আপনারা নিজেরা একটা ব্যানার ব্যানারটা যে বানাই হয়ে যাবে ম্যাম, কি রিলেটেড ব্যানার বানাই? সরি, এই যে অ্যাড ব্যানার ইমেজ এই জায়গায় মানে কি ধরনের ব্যানার দিব? মানে আমি যে কাজ করি ওই রিলেটেড ব্যানার লাগে। আপনার ব্যানারে মিউট করেন। আমি বুঝি না এই ক্লাসটাতে আসলে এত মাথা ব্যথা শুরু হয়ে যায়। যে ব্যানারটা বানাতে হবে, ব্যানারটার সাইজ হবে, ওয়াইড হবে 3200 পিক্সেল আর হাইট হবে 410 পিক্সেল। আমরা ওয়েব ব্যানার ডিজাইন করা শিখে আসছি। ওয়েব অ্যাড বা ওয়েব ব্যানার যে ডিজাইন করে ঠিক ওই রকম একটা ব্যানার আপনি ডিজাইন করবেন। এখন আপনার ব্যানারের মধ্যে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। আপনি গ্রাফিক ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারেন, আপনি আপনার ছবি দিয়ে আপনি একজন ডিজাইনার সেটা লিখে একটা ব্যানার। কেউ কিছু বলবেন? কি ধরনের ব্যানারগুলো আসলে আপনি এখানে অ্যাড করবেন? অনেকে আছে কি করে, তার ছোট্ট একটা ইমেজ অ্যাড করে লিখে দেয় সে যে যে সার্ভিসগুলো প্রোভাইড করে, যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেই সার্ভিসগুলো সুন্দর করে ব্যানারটার মধ্যে অ্যাড করে দেয়, সুন্দর করে একটা ব্যানার ডিজাইন করে তার নিজের জন্য। আবার অনেকে কি করে, যে একটা ইমেজ ম্যানিপুলেশন করেছে, ইমেজ ম্যানিপুলেশনটা নিজের ছবি দিয়ে বা কোনো একটা ভালো ইমেজ ম্যানিপুলেশন করে সেইটাই ব্যানার হিসেবে ইউজ করছে। আবার অনেকে কি করে, টাইপোগ্রাফি করে, তার নিজের নামটাকে সুন্দর করে টাইপোগ্রাফি করে ব্যানারের সাইজে বসায়। এখন আপনি কি ব্যানার বানাবেন আপনার জন্য, এটা আপনার নিজের জন্য বানাবেন, অ্যাজ ইউর উইশ। একটা ব্যানার ডিজাইন দিবেন। আবার অনেকে কি করে, গুগল থেকে একটা ছবি এনে বসায় দেয়। আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার, আপনি আপনার নিজের জন্য একটা ব্যানার বানান, সেখানে হতে পারে আপনার নাম সুন্দর করে একটা টাইপোগ্রাফি করেন, পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন, বা কোনো একটা ছবি নিয়ে আসেন যেটা ন্যাচারাল একটা ইমেজ, আপনার ইমেজটার সাথে আপনার ছবিটা ম্যাচ করছে, সুন্দর করে একটা ডিজাইন করেন। তো শাহিন, আমাদের তো ব্যানার নেই, আছে? ব্যানার তো নাই, হ্যাঁ তৈরি করতে হবে। তো এটা হচ্ছে হোমওয়ার্ক, একটা ব্যানার তৈরি করে আপনি এখানে অ্যাড করবেন। যেহেতু এখন আমাদের ব্যানার নাই, আমরা কি করব, আমরা গুগল থেকে একটা ছবি নিয়ে এসে অ্যাড করে দেব, জাস্ট ডেমো বসাবো। সর্বপ্রথম আপনি আপনার প্রোফাইল পিকচারটা সেট করেন। এই যে মাউসটা যেখানে রেখেছেন এখানটায় ক্লিক করেন, মাউস যেখানে ছিল একটু আগে অ্যাড ইউর প্রোফাইল ফটো, এখানে ক্লিক করেন, অপেক্ষা করেন, একটা ক্লিক করলেই হবে। আপনার ছবি অ্যাড করেন, ভালো দেখে একটা ছবি অ্যাড করেন, যেটা দেখে একটু প্রফেশনাল টাইপের। এটা তো ধরেন কর্পোরেট টাইপের হয়ে গেল, সুন্দর ছবি থাকে না? আর কোনো ছবি নাই শাহিন? একটু স্টাইলিশ, সেলফিও দিতে পারেন, একটু স্টাইলিশ আর কি। ধরেন এখন যে ছবিটা শাহিন চুজ করছে সেটা হচ্ছে কর্পোরেট লুক, আপনি চাইলে কর্পোরেট ছবিও দিতে পারেন, নো প্রবলেম। এটা তো পাসপোর্ট পিপি সাইজ ছবি হয়ে গেল, একটু স্টাইলিশ ছবি ভালো লাগে এই জায়গাগুলোতে। ঠিক আছে শাহিন, যে ছবিটা আছে ওইটাই দেন, যেহেতু নাই কি আর করবেন। আপনার ছবিটা যেখানে আছে ওখানে চলে যান। করা প্যান্ট দিব, ওখানে ক্রপ করার অপশন আছে, ভালো করে বসান।
সেভ করেন। ঠিক আছে, আর কিছু আর নিতে হবে না, অতটুকুই রাখেন। ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। ওকে, এরপর হচ্ছে অ্যাড এ ব্যানার ইমেজ, এখানে ক্লিক করেন। কোন ছবি আছে কম্পিউটারে? আছে ওইরকম ব্যানার জাতীয় কিছু নেই। তাহলে আপনি গুগলে চলে যান, এটা ক্যান্সেল করেন, একটা ছবি নিয়ে আসেন। আপাতত ডেমো একটা ছবি নিয়ে আসি। গুগলে চলে যান, এখানে না, নতুন একটা ট্যাব নেন। এখানে লিখেন এইচডি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার, এইচডি ডিডি এইচডি এইচডি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এইচডি হবে, ডি এ বি সি ডি, ডি হবে, এইচ জে বলি নাই। শাহিন, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? না, শুনতে পাচ্ছি। এইচজি ডি লেটারের 4 নাম্বার লেটারটা কি হয়? ডি। জি, ডি বলেছি, এইচ ডি স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার। এইচডি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার, হ্যাঁ এইচ চলে আসছে, এটা সিলেক্ট করেন। ইমেজে ক্লিক করেন, ইমেজ লেখাটাতে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে একটা ছবি নিয়ে নেন আপনার পছন্দ মতো, বিশেষ করে হোয়াইট বেশি। খুবই তো যন্ত্রণা করতেছে। ইমরান, এই ছবিটা নেই। আসতেছি শাহিন, 1 মিনিট। যে কোনো একটা ছবি পছন্দ করেন আপনি, একটু ইলাস্ট্রেশন টাইপের। এই যে দেখেন বাইকের একটা ছবি আছে, এই ছবিটা নেন। বাইকের ছবিটা নেন, এটাকে সেভ করেন। রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ, সেভ ইমেজ, হ্যাঁ ক্লিক করেন, ডেস্কটপে সেভ করেন, সেভ করে দেন। ছবিটা দেখে মনে হচ্ছে যে একটু আপনি কালার রিটাচ করেছেন। আচ্ছা, এখন আপনার বিহান্সের অ্যাকাউন্টে চলে যান। অ্যাড ব্যানার ইমেজে ক্লিক করেন, ডেস্কটপে ক্লিক করেন, ওই যে উপরে ডেস্কটপ, ছবিটা সিলেক্ট করেন, বাইকের ছবিটা সিলেক্ট করেন, ওপেন করেন। ছবিটা নিচ্ছে না, মাত্র 1200 পিক্সেলের আছে, আরো বড় হতে হবে। সো আবার এসে চলে যান, এইচডি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার, ওই ট্যাবটাতে চলে যান, অন্য একটা ছবি নেন, স্ক্রল করে নিচে নামেন, দেখেন অন্য একটা ছবি নেন। মেজারমেন্ট আসে না, আসে তাহলে আপনি হচ্ছে 3500 লেখেন, জাস্ট ওয়ালপেপারের পরে 3500 পিক্সেল লিখলেই হয়ে যায়। এই ছবিটাও নিতে পারেন। ম্যাম আমার একটু লিভ নিয়ে দরকার, লিভ দিতে চাই। কে আপনি? ম্যাম অনার। ও আচ্ছা, ঠিক আছে, বিহান্সে চলে যান, ছবিটা অ্যাড থ্যাংক করেন। ইউ ম্যাম। না, এটাও আসছে না। শাহিন, আবার এসে ব্যাকগ্রাউন্ড ইমেজে চলে যান, ডান পাশের ট্যাবটাতে চলে যান।
একটু কষ্ট করে যে এইচডি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার লিখেছেন যে এটার পরে লিখেন 3200 পিক্সেল। হ্যাঁ এখানে লিখেন স্পেস দিয়ে 3200 পিক্সেল px ওয়াইড স্পেস দিয়ে ওয়াইড wide de ওয়াইড ইন্টারে প্রেস করেন। আচ্ছা যে কোনো একটা ছবি নেন, ফার্স্টের দিকের একটা ছবি নেন। এই ছবিটা নিতে পারেন। এইটা নেব না। নেন, নিয়ে দেখেন সেভ হয় কি না। এটাও তো নিচ্ছে না শাহিন। আমার একটা সাইট আছে ambush.com বড় বড় জিনিস। আচ্ছা আমি দিচ্ছি, শাহিন খুঁজে পাচ্ছেন আমি নিয়ে আসি। কারণ শাহিন একটা মিনিট আমি আপনাকে খুঁজে দিচ্ছি। আমাদের চ্যাট লিস্টে চলে আসেন, ক্লাসের চ্যাট লিস্টে চলে যান, দেখেন আমি একটা লিংক দিয়েছি, ওইটা নেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। এই ছবিটা সেভ করেন। ক্লিক করতে বলি নাই, রাইট বাটনে ক্লিক করে সেভ করতে বলেছি। রাইট বাটনে ক্লিক করে ছবিটাতে ইমেজটা সেভ করেন, সেভ ইমেজ। সেভ করেন, কেটে দেন এটাকে। ওইটা না, এখন ব্যানার অ্যাড করেন। এটা কেন হবে? সকালেও তো একজন সেম টু সেম ইমেজটাই সেভ করেছে। ফটোশপ ওপেন করে এখানে তো রিসাইজ করা যায় না। হ্যাঁ অবশ্যই করা যায়। এখন আবার ফটোশপে যেতে ইচ্ছে করছে। দাঁড়ান আমাকে আমি আরো একটা ছবি দিই। এই যে 02 ব্যাচের একদম সেম ইমেজটাই কিন্তু অ্যাড করেছে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলেন ম্যাম
এনিমি রিলেটেড টাইপ কোনো ছবি যদি আমি বিহ্যান্সের ওই ব্যানারে ইউজ করি, এটা কি তাহলে কোনো প্রবলেম হবে? কিসের মানে কপিরাইটের কোনো প্রবলেম? কিসের ছবি? ম্যাম আমি অনেকটা ইলাস্ট্রেটর যে ইয়াগুলা। আপনি নিজে ডিজাইন করেছেন? না ম্যাম, এটা আমি গুগল থেকে নিয়েছি। তাহলে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, বাট আপনি ছবি নিয়ে আসেন, সমস্যা নাই। বাট আমরা চেষ্টা করব আমাদের নিজেদের করা ছবি বা জিনিসগুলো এখানে রাখার জন্য। হ্যাঁ, আপনি আমি নিজে পরে ব্যানার ডিজাইন করে দিব। আপাতত এটা দিলে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, আমরা তো সেটাই করছি, শাহিন তো সেটাই করছে। শাহিন, আরেকটা লিংক দিয়েছি, দেখেন ওখানে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, মিটে আসেন, আরেকটা লিংক দিয়েছি। এখানে তো অনেকগুলো ম্যাম। অনেকগুলো, একটাই ক্লিক করেন, অপেক্ষা করেন, রাইট বাটনে ক্লিক করে ইমেজটাকে সেভ করেন। এটা না, হ্যাঁ এটাই, সেভ ইমেজ। ওকে, বিহান্সে চলে আসেন, অ্যাড করেন ব্যানারটা, স্ক্রল করে নিচে আসেন। এইটা নিয়েছে ম্যাম। শেষ পর্যন্ত অপেক্ষা করেন। এখন বলেছে যে আপনি চাইলে ছবিটাকে ড্র্যাগ করতে পারেন, ড্র্যাগ করে ঠিকঠাক করে বসাতে পারেন। ওই যে একটু আগে আমরা ক্রপ করলাম ওই রকমটা আপনি কি মুভ করাতে চান ছবিটাকে? তাহলে মুভ করে আপনি এটাকে ঠিকঠাক করে বসাতে পারবেন। ছবিটার উপরে যান, মাউসটাকে নিয়ে চলে যান ইমেজটার উপরে, মুভ করান। মাউসে ক্লিক করে চেপে ধরে এটাকে মুভ করাতে পারবেন। কতটুকু রাখতে চাচ্ছেন? জি, কতটুকুই? ডান করেন, ডানে ক্লিক করেন। এরপরে হচ্ছে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, এখানে ক্লিক করেন। আপনার কি এই ইউআরএলটা পছন্দ হয়েছে? চাইলে আপনি ইউআরএল চেঞ্জ করতে পারেন। এটা তো পরে দরকার হবে নাকি ম্যাম? ওই উপরে আসছে তো, ওই যে উপরে ইউআরএল লিংক, মানে আমরা যেমন ওই যে মাইক্রো ওয়ার্কার্সে ইউজার আইডি চেঞ্জ করেছিলাম, একবারই চেঞ্জ করা যায়, ঠিক এইরকম আপনি চাইলে ইউআরএলটা চেঞ্জ করতে পারেন। এমডি শাহিনের জায়গায় শাহিন ইসলাম লেখেন, 3টা কেটে এমডি শাহিন ইসলাম লেখেন, ইসলাম লেখেন শেষে। এই নামটাও আছে অলরেডি অন্য কারো কাছে, থাক, এটা ক্যান্সেল করে দেন, ক্যান্সেল, দরকার নেই। আর আরেকটা অপশন আছে যে ডাউনলোড বিহান্স অ্যাপ, আপনি যদি বিহান্সের অ্যাপটা ডাউনলোড করতে চান এখানে ক্লিক করবেন। আপাতত কোনো কিছু দরকার নেই। ডোন্ট শো দিস এগেইন, এখানে ক্লিক করেন, ছোট্ট করে লেখা আছে না ডোন্ট শো দিস এগেইন, এখানে ক্লিক করেন। ডাউনলোড দ্য বিহান্স অ্যাপ, এইটার নিচে লেখা আছে ডোন্ট শো দিস এগেইন, এখানে ক্লিক করেন। আচ্ছা, এবার হচ্ছে চলে যান এডিট ইউর প্রোফাইল, আপনার ছবির নিচে। হ্যাঁ, আপনার ইমেল ভেরিফিকেশন আসে নাই। ওই যে উপরে ডান পাশে কর্নারে ছোট্ট করে আপনার ছবিটা দেখা যাচ্ছে অ্যাডোবি লেখার পাশে, এই যে নিচে সেটিংসে ক্লিক করেন।
পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড সেভ করা, কন্টিনিউ। এই যে শো অল দেখা যাচ্ছে, এটার পাশে ক্রস চিহ্ন আছে, ক্রস করে দেন নিচে। হ্যাঁ, স্ক্রল করে নিচে আসেন। কন্টিনিউতে ক্লিক করেন। অপেক্ষা করেন। এই যে ফার্স্টে একটা ইয়েলো কালারের বক্স লেখা আছে ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করেন। ভেরিফাই ইউর ইমেল এই লেখাটাতে ক্লিক করেন। আপনার ইমেল আইডি অন করেন, চলে যান নতুন ট্যাবে, চলে যান, একটা নতুন ট্যাব নেন, জিমেল অন করেন, জিমেল। ম্যাম আমার জিমেইলে যেতে হবে না? হ্যাঁ, আপনার জিমেইলেই তো যাবেন। এটা তো ভাই অ্যাড্রেসে চেঞ্জ করব। আপনি কি শাহিন ইসলামেরটা দিয়েছেন? হ্যাঁ, জিমেইলে চলে যান। দেখেন তো এই স্প্যামে চলে গেছে কিনা, স্ক্রল করে নিচে যান, মোরে ক্লিক করেন। ইনবক্সে চলে যান, ওই যে ড্রাফটের নিচে ছোট্ট করে মাউজের স্ক্রল নিচের দিকে ঘোরান ভাই, মাউজের স্ক্রলটা নিচের দিকে ঘোরান। স্ক্রল কোনটাকে বলে? চাক্কার মতো একটা অপশন আছে, ওটাকে নিচের দিকে ঘোরান। আমি মাউস ব্যবহার করতেছি না ম্যাম ল্যাপটপে। ও আচ্ছা, তাহলে এই যে ছোট্ট করে দেখেন ড্রাফটের নিচে মোর লেখা আছে, এম দেখা যায়, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না, ওখানে ক্লিক করেন। বাইরে ভাই কি হ্যাঁ, এখানে ক্লিক করেন, মোরে ক্লিক করেন, আবার নিচে আসেন, টেনে নিয়ে আসেন এটাকে। স্প্যামেও তো যায় নাই, রিফ্রেশ করেন, রিলোড দেন আরেকটা। আপনি কি আপনার এই ইমেল আইডি দিয়েছিলেন শাহিন ইসলামের? জি ম্যাম। তাহলে আসে নাই কেন? এখানে তো চলে আসার কথা, একটা মেইল আসার কথা। সবার কি মেইল আসছিল? জি ম্যাম, আমারটা আছে। আপনি আপনার ভাইয়ের মেইলটা অন করেন তো। না, এটা না, আপনার নিজের মেইল অন করেন। ওই যে অ্যাডোবি কন্টেন্ট অ্যাকাউন্ট লেখাটা দেখা যায়, যে ট্যাব আছে 3 নাম্বার ট্যাব, উপরে 3 নাম্বার ট্যাবটা অ্যাডোবি অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন।
শাহিন দেখেন আপনার এই যে ইমেল কি এটাই আছে, শাহিন ইসলাম WM201। এইটাই দেখি তো আপনার শাহিন ইসলামে চলে যান, আপনার অ্যাকাউন্টে চলে যান জিমেলে। এখানে না, ছবিটার উপরে চলে যান। প্রমোশন একটা নতুন ইমেল দেখা যাচ্ছে, সোশ্যাল প্রমোশনস। অ্যাডোবি অ্যাকাউন্টটাতে চলে আসেন আবার। স্ক্রল করে নিচে নামেন। এটা তো না। আচ্ছা এই ট্যাব ক্লোজ করে দেন, যতগুলো ট্যাব আছে সব ক্লোজ করে দেন, সব কাটেন, শুধু আমাদের মিট আরই রাখতে হবে। বিহান্সের নাই, ডিলিট করেন, বিহান্স চলে গেছে, সব ডিলিট করেন, সব ডিলিট করেন। এখন নতুন ট্যাব নেন, behance.net লিখেন, behance.net। behance.net। এটা না হ্যাঁ হ্যাঁ, আপনার ছবির উপরে মাউসটাকে নিয়ে যান, প্রোফাইলে চলে যান, বিহান্স প্রোফাইলে আসেন, এডিট ইউর প্রোফাইল। এখন ওই টার্মস এন্ড ওয়েবের টার্মস আসে নাই আপনার, আপনার ইমেল ভেরিফিকেশন না হলে ওয়েবের টার্মস আসবে না। এখানে 5টা অপশন থাকবে, বেসিক ইনফরমেশন, টিমস, এরপর হচ্ছে অন দ্য ওয়েব, অ্যাবাউট মি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, টোটাল 5টা অপশন থাকে। আপনার ইমেল ভেরিফিকেশন হচ্ছে না। আচ্ছা আপনি আগে এগুলো চেঞ্জ করেন, পরে ওইটা দেখছি। ফার্স্ট নেম এমডি, লাস্ট নেম ঠিক আছে। অকুপেশন কি আপনার, অকুপেশন কি দিবেন, লেখেন গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক স্পেলিং কিভাবে, GRAPHIC। DESIGNER। GNER। কোন কোম্পানিতে জব করেন, দরকার নেই দেওয়ার। এরপরে নিচে সিটিতে ঢাকা সিটি লেখেন। ওকে, স্ক্রল করে নিচে যান। আপনার ওয়েবসাইট আছে কোনো ওয়েবসাইট নেই, স্ক্রল করে নিচে যান। ওকে, আমরা কোনো টিমেও আপাতত কাজ করছি না। অ্যাবাউট মি, এই জায়গাটা একটা টাইটেল দিতে বলেছে, আপনার সম্বন্ধে একটা টাইটেল দিতে বলেছে উপরে।
সেকশন টাইটেল, হ্যাঁ সেকশন টাইটেলে কি বলেছে, আপনার সম্পর্কে একটা কিছু লেখেন। এখন আপনার সম্পর্কে টাইটেল কি হবে, লেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। কেটে দেব ম্যাম? হ্যাঁ অবশ্যই এটা কেটে দিবেন, কেটে দিয়ে লেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। প্রত্যেকটা স্পেলিং ভুল, আচ্ছা আপনি ভুল লেখেন, পরে ঠিক করা যাবে। প্রফেশনালের উপরে এসে রাইট বাটনে ক্লিক করেন, ফার্স্টেরটা লেখেন, হ্যাঁ সিলেক্ট করেন, ডেসক্রিপশনে আসেন। এখন বলেছে আপনার সম্বন্ধে একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য, আপনি যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার সেটা সম্বন্ধে একটা ডেসক্রিপশন লিখেন। তো ডেসক্রিপশন লিখতে গেলে তো অনেক কিছু লিখতে হবে, আমাদের কাছে কি কোনো ডেসক্রিপশন আছে? না তো ম্যাম। একটা মিনিট দাঁড়ান, আমি একটা ডেমো দিচ্ছি, এটা আপাতত লিখে রাখেন। কি লিখে যেন আসছিল তখন, একটা মিনিট আমি একটু খুঁজে দেখছি।
শাহিন একটা পেয়েছি, আমি আপনাকে লিখে দিচ্ছি। হ্যাঁ, চ্যাট লিস্টে এক মিনিট। আমাদের চ্যাট লিস্টে চলে আসেন। এটা এই লিংক, এই টেক্সটটা কপি করে বসিয়ে দেন। পরে চাইলে আপনি কি করবেন, আরো সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এখানে বসে দেন। আচ্ছা, এরপরে স্ক্রল করে নিচে আসেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আমার, নেই আপাতত। ঠিক আছে, রিলোড দেন এই পেজটাকে একটা। এখন আমার যে ওই ওয়েবের অপশনটা আসলো না, সবার কি আরেকটা অপশন আসছিল অন দা ওয়েব? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে ড্রিবল, এরকম কোনো পার্ট আসছে? কিছু আসে নাই। তার মানে আপনাদেরও ইমেল ভেরিফিকেশন হয় নাই। হ্যাঁ, আপনারটা আসছে। যাদের আসে নাই তাদের আমারটাতে এসেছে। আচ্ছা, যদি এসে থাকে দেখেন ওই যে লিংক একটা অপশন আছে, লিংকে ক্লিক করে ফেসবুকে যাবেন। ফেসবুকে আপনার প্রোফাইল লিংকটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবেন, সাবমিট করবেন। যে যে অ্যাকাউন্ট আছে অ্যাড করে দেন। শাহিন, একটু কষ্ট করে আবার আপনি ওই আপনার ছবিটার উপরে মাউসটা নিয়ে যান। আমার মনে হয় আপনার ইসের জন্যই আসছে না। ছবিটার উপরে মাউসটা নিয়ে যেতে বলেছি, ক্লিক করতে বলি। আচ্ছা, যান আবার বাইরে আসেন মাউস নিয়ে, এই যে সেটিংসে ক্লিক করেন, ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করেন। নতুন একটা ট্যাব নেন, আপনার জিমেইল অ্যাকাউন্ট ওপেন করেন। এখান থেকে না, আসে নাই? না ম্যাম। তাহলে আপনি কি করবেন? আর বাকি যারা আছে সবার